একটা সরকারি নিয়োগকৃত প্রশাসককে সরিয়ে দিয়ে আপনি দলীয় প্রশাসক দিলেন। আবার প্রশাসক নিয়োগে তো আমরা আপত্তি করছি না, কিন্তু প্রশাসক নিয়োগের কমিশনটা কখন? যখন কোনো সরকার পার্লামেন্ট ছিল না, প্রতিনিধিও ছিল না, জায়গাটা শূন্য ছিল, সরকারের দায়িত্ব একজন সরকারি লোককে ইন্টারিম দায়িত্ব দেয়, তার তো গভর্নমেন্ট দিয়েছিল। এখন আপনি ইলেক্টেড হয়েছেন, আপনি দিতে পারেন, ইলেকশন দিয়ে নির্বাচিত লোক, আপনার দলের লোকেরা আপনি দিবেন, অন্য কোনো দল আসবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি সেটা না করে সব জায়গাতে আপনি আপনার দলীয় লোক দিয়ে দিলেন। আবার স্লোগানে বলেন যে সবার আগে বাংলাদেশ। আজকের যিনি মহামান্য রাষ্ট্রপতি, উত্তরবঙ্গের মানুষ, ফখরুল ভাই সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন দলীয়করণ প্রশ্নে যে ভাই আমরা সরকারে আছি, নির্বাচিত হয়েছি, তো আমাদের দলের লোকদেরকে দিব না তো কাদেরকে দিব? অনলাইনে এটা ভাইরাল আছে। এটি কি কোনো জবাব হলো? আমরা তো এরকম দলীয়করণের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী সরকার বিরুদ্ধে তো আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। হ্যাঁ, সব দলের লোকেরাই চাকরি করবে, কিন্তু তার তো একটা নিয়োগ বিধি আছে। রানিং রাজনৈতিক পদে থেকে আপনি তো একটা সরকারি পদে নিয়োগ দিতে পারেন না। ইলেকশন কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি শামসুল আলম, যিনি বিএনপির একটা নির্বাচন সংক্রান্ত সাব কমিটিতে তিনি দায়িত্ব পালন করছিলেন নজরুল ইসলাম খান ভাই স্থায়ী কমিটির সদস্যতার সঙ্গে, তাকে আপনি চট করে এডিশনাল সেক্রেটারি করে দিলেন। এরকম আরো অনেক পদ, চিনি খাদ্য কর্পোরেশন, স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, স্বায়ত্তশাসিত সব সংস্থার চেয়ারম্যান করে ফেলেছেন দলীয় লোক। কে কোন পদে ছিলেন, কাকে কোথায় দিলেন, এটা তো আপনি করতে পারেন না। আর প্রশাসক পদে নিয়োগ দিলেন। হ্যাঁ, আমাদের দেশের প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার রেওয়াজ আছে। সেটা কখন? যখন নির্বাচিত সরকার থাকে না, কোন কারণে যখন এই সমস্ত পদগুলো শূন্য থাকে, ইন্টারিম পিরিয়ডের নির্বাচিত প্রতিনিধি, আমাদের সংবিধানে বলা আছে দেশের স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। দ্যাট ইজ আওয়ার কনস্টিটিউশনাল প্রভিশন। তো যখন এটা থাকে না, তখন ইন্টারিম পিরিয়ডটা একটা নির্বাচিত জনপ্রতিনিধি আসা পর্যন্ত আপনি একটা প্রশাসক দিতে পারেন। তো আপনার আসবার আগে ইন্টারিম গভর্নমেন্ট তো এইসব জায়গায় প্রশাসক দিয়েছিল, তো তারা তো কোনো দলের ছিলেন না, তারা জুডিশিয়ারির লোক ছিলেন, আমলা ছিলেন, সরকারি লোক ছিলেন। হ্যাঁ, আপনি এসছেন ক্ষমতায়, ইউ হ্যাভ দ্য রাইট, আপনার অধিকার আছে, আপনি স্থানীয় নির্বাচন দিয়ে দিতেন, কর্পোরেশন নির্বাচন দিতেন, উপজেলা দিয়ে দিতেন, নির্বাচিত ওখানে দাও, আমাদের তো কোনো অবজেকশন নেই। কিন্তু একটা সরকারি প্রশাসককে সরিয়ে দিয়ে, আমি আবার রিপিট করছি, একটা সরকারি নিয়োগকৃত প্রশাসককে সরিয়ে দিয়ে আপনি দলীয় প্রশাসক দিলেন। আবার প্রশাসক নিয়োগে তো আমরা আপত্তি করছি না, কিন্তু প্রশাসক নিয়োগের কমিশনটা কখন? যখন কোনো সরকার পার্লামেন্ট ছিল না, প্রতিনিধিও ছিল না, জায়গাটা শূন্য ছিল, সরকারের দায়িত্ব একজন সরকারি লোককে ইন্টারিম দায়িত্ব দেয়, তার তো গভর্নমেন্ট দিয়েছিল। এখন আপনি ইলেক্টেড হয়েছেন, আপনি দিতে পারেন, ইলেকশন দিয়ে নির্বাচিত লোক, আপনার দলের লোকেরা আপনি দিবেন, অন্য কোনো দল আসবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি সেটা না করে সব জায়গাতে আপনি আপনার দলীয় লোক দিয়ে দিলেন। আবার স্লোগানে বলেন যে সবার আগে বাংলাদেশ। তো এই সিদ্ধান্ত কি প্রমাণ করে? সবার আগে বিএনপি,